কলকাতার অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোড একটি জনবসতিপূর্ণ অঞ্চল। এখানেই লর্ডস মোড়ের কাছাকাছি গড়ে উঠেছিল সাউথ সিটি মল। তখন থেকেই এই অঞ্চলটি বিভিন্ন ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকেই রয়েছে হন্ডা মোটর সাইকেল শোরুম। এই শোরুমের লাগোয়া গলিতে ঠিক সিলভার লাইন আই হসপিটালের বিপরীতে আজ আপনাদের নিয়ে যাচ্ছি বস্ত্রা বুটিকে। আমি আজকে যেখানে নিয়ে আসবো বলেছিলাম আমরা চলে এসেছি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যিনি একাধারে অ্যাক্ট্রেস আর তার সাথে সাথে একজন বিজনেস ওম্যান। চলুন আমরা পরিচয় করে নিই। আর আমাদের পুলকিতা ম্যাডামের সঙ্গে, পুলকিতা ঘোষ, প্লিজ। নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের সাথে এই আড্ডাটা মারতে পেরে খুব ভালো লাগছে। দেখা যাক মালবিকা আমাকে কি কি প্রশ্ন বানে জর্জরিত করে ফেলে। অ্যাকচুয়ালি প্রশ্ন পুলকিতা, তোমার এখানে যে এত সুন্দর সুন্দর ড্রেস আমি দেখতে পাচ্ছি, মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে পছন্দ হচ্ছে, তাই না? ও বাবা, আমি সাকসেসফুল। যে কোনো মেয়ে ঢুকলে যাতে সমস্ত পছন্দ হয়, মাথা খারাপ হয়ে যায়, এটাই আমার মোটো। আর সব থেকে বড় জিনিস বন্ধুরা, এখানে যদি আমরা আসি আমরা সব রকমের জিনিস পাবো। টপ, শাড়ি, সালোয়ার, কুর্তি, সবকিছু ইন্দো ওয়েস্টার্ন। হ্যাঁ, এখন যেটা সবচেয়ে হট কেক সেটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন, একটু অন্য ধরনের। এই যেমন কট ড্রেস গুলো, প্যান্টস অ্যান্ড শার্ট, হ্যাঁ, কিছু শর্ট ড্রেস, এই সমস্ত কিছু ধুতি ড্রেস, আজকাল নানা রকম ড্রেস বেরিয়েছে, সেইগুলোতে আমি এখন আপাতত প্রচন্ড কনসেন্ট্রেট করছি। সামনে পুজো আসছে, তো আমি বলবো যদি আপনারা কোনো কিছু আপনাদের পছন্দ হয়, আপনারা যদি মনে করেন এখানে আসবেন, আপনারা আরামসে চলে আসতে পারেন, বেঝিঝক। খুব ভালো জায়গা। আমি শুধু ওনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে মানে আপনি অভিনয় করছেন তার সাথে সাথে এই মানে বিজনেসটা চালু করছেন, কোনো প্রবলেম হচ্ছে না এতে? না, প্রবলেম বলতে দেখুন, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় ব্যাপার। একসাথে অনেক কাজ করতে হবে, সংসার সামলাতে হবে, মেয়েদের জন্য বলছি। তারপরে আমি অ্যাক্টিংটা করি, অ্যাক্টিং এর সাথে সাথে শুধু আমি এটাই যে আমার বুটিকটা তো একটা লং টাইম, মানে সাংঘাতিক সময় লাগে আমার। তাছাড়াও আমার একটা হোমস্টে আছে কালিম্পং এর কাছে, বার্মেক বলে একটা জায়গায়। সেই হোমস্টেটা আমি নতুন চালু করেছি, 1 বছর হচ্ছে। সেটাও মোটামুটি একটা সাকসেসফুলি রান করাচ্ছি আর কি। তো এই সবই দেখতে হয়, টাইম ম্যানেজমেন্ট, আর কিছুই নয়। মানে ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায়। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন আমি আমার সমস্ত কিছুই মেয়েদের নিয়ে, সেই জন্য মেয়েরা যে আমরা সব পারছি সেটা আমরা পুলকিতাকে দেখেও বুঝতে পারছি যে মেয়েরা সব পারে। আর আরেকটা জিনিস জেনে নিলাম, কালিম্পং এ আছে হোমস্টে। একদম বেড়াতে যাওয়ার জন্য এখান থেকে জামা কাপড় পরে, এখান থেকে মানে ড্রেস আপ প্লাস তুমি তোমার ডেস্টিনেশন, বেড়ানোর সমস্ত কিছু আছে। হ্যাঁ, আর মেয়েরা তো সব পারবেই, কারণ মেয়েরা দশভুজা। একদম, মানে অসুরকে মারতেও সেই দুর্গাকেই আসতে হয়েছিল। একদম, সেটাই আমি সবসময় জানি বা বলি, কারণ একটা মেয়ে যেটা পারে, সরি ভাই পুরুষ বন্ধুরা, পারে না। না, পুরুষ আমি কোনো সেগ্রিগেট করছি না, কোনো আলাদা করছি না, সবাই ঠিক আছে। মানে তারা অনেক কিছু পারে, আমরা হয়তো পারি না, পারা না পারা সব মিলিয়ে মিশিয়ে, কিন্তু আমরা অল ইন অল। হ্যাঁ, একদম একদম। মানে আমাদেরকে তো পিছিয়ে রাখার চেষ্টা করা হতো, সেইটাই আমি বলতে চাই যে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই, আমরাও একই, মানে সবাই এক। আর আরেকটা কথা আমি সেই সমস্ত মেয়েদেরকে বা বলতে চাই যারা মনে করেন যে আমরা এটা করব, লোকে কি বলবে। তো আমি বলবো, লোক সবসময় বলেই থাকেন, তারা আপনি যদি বোরখা পরে থাকেন তবুও তারা বলবে, আপনি শাড়ি পরে থাকুন তাও ওরা বলবে, লোকের কাজই হচ্ছে বলা, তাই না পুলকিতা? না, মজা কিসের, বলুক না। সেই কারণে আমাদেরকে মানে সেই ভয়ে পিছিয়ে থাকলে হবে না। পিছিয়ে থাকার কোনো ব্যাপারই নেই, যে যেটা বলছে বলে যাক, যা কাজ সে করবে। তোমার নামে বলছে মানে ইউর হিট, ইউ আর সাকসেসফুল। একদমই তাই। আমি সেটাই বলতে চাই, যদি কখনো কেউ কারো নামে বলছে, তার মানে তোমাকে সে ঈর্ষা করছে, তুমি এগিয়ে যাচ্ছ, সেটা তার প্রমাণ, তাই তো? একদম তাই, একদম তাই। যাই হোক, চলো আমরা এবারে এসে যাই
এখানে কি কি জিনিসপত্র মানে কিরকম, যদি কেউ নিতে চায় কিরকম কি কি আছে এদের, মানে রিজনেবল আছে কিনা? রিজনেবল, প্রথম কথা হচ্ছে সবকিছুই ভীষণ রিজনেবল। আমি একটা জিনিস মাথায় রাখি, স্বাদ এবং সাধ্য। আমার ইচ্ছে আর আমার পকেট পারমিট করা, এই দুটো জিনিসকে মাথায় রেখেছি করে। কেন আমি এমন জিনিস বানাবো না যেটা লোকে এফোর্টই করতে পারলো না, আমি বানালাম, আমি ভাঁজ করে দুদিন টাঙালাম, আবার ভাঁজ করে রেখে দিলাম। নো, আমি সেটা সেরকম করতে চাই না। হ্যাঁ, আমি কাস্টমাইজড করি, বা তুমি আমাকে বললে 50,000 টাকার জিনিস শাড়ি বানিয়ে দিতে, দ্যাট আই উইল ডু। বাট আমি জেনারেলি যেটা দেখো, যেটা পরলে ভালো লাগবে, যেটা তোমার দেখে ইচ্ছে করবে হ্যাঁ এটা আমি পরবো, এটা পরলে সেটা একবার ট্রায়াল দেবে, ট্রায়াল দিয়ে তোমাকে ভালো লাগবে, অ্যান্ড দেন তুমি সেটা অ্যাফোর্ডও করতে পারবে। আমার মাথায় এই জিনিসটা ঘোরে। আর সব থেকে যেটা আমি দেখলাম, কোয়ালিটিটা সত্যি আমার ভালো লেগেছে। তো মেইনটেইন করতে হবে, কোয়ালিটি মেইনটেইন না করলে উপায় নেই আজকের দিনে আর কি। আমি এখান থেকে কম্পিটিশন ইজ সো হাই যে মানে আমি একটা জিনিস করলাম, আরেকজন আরেক সেটাই করবে। যদিও আমি চেষ্টা করছি এখন যে মানে জিনিসগুলো, তুমি যে একটা ড্রেস পছন্দ করলে দেখবে তুমি ওটা কিন্তু অন্য কাউকে পরে দেখবে না। একদম একদম, মানে আমি ওইটা চেষ্টা করছি এখন যে একদম আলাদা, একটু আলাদা কালেকশন করতে। সেখানে কোয়ালিটিটা মেনটেন করতে হবে, কারণ তুমি যদি গিয়ে মানে দুদিনের জামাটা তোমার মন যদি তুমি দেখো যে কোনোভাবে বাজে কিছু পাচ্ছ, তখন কিন্তু তুমি আর আসবে না। এটা একদম ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে নতুন কিছু নয় বস্ত্র, কারণ পুলকিতার যে বস্ত্র বুটিক আছে সেখান থেকে আমি জিনিস নিই বা কিনি বা কিনেছি। আজকে এসব একটা জিনিস পছন্দ হয়ে গেল আমি নিয়ে নেব, সেটা না। আমি যারা জানে না তাদেরকে বলছি সিরিয়াসলি যে কোয়ালিটি সত্যি খুব ভালো। আর এবারে যদি তোমাদের পছন্দ হয় নিশ্চয়ই এখানে আসতে। হ্যাঁ, সবাই মোস্ট ওয়েলকাম, সবাই আসো, দেখো, দেখলেই পছন্দ হবে এবং আই এম শিওর তোমরা এফোর্টও করতে পারবে। আর আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এখানে প্রচন্ড ভালো টেলারিং এর সিস্টেম আছে। টেলারিং এখন ভীষণ সবার খুব কিন্তু মানে পছন্দের, মানে খুব চাহিদা এটা আর কি। হ্যাঁ, যে আমার মাস্টার টেলার যারা আছেন তারা অত্যন্ত ভালো এবং তারা ভীষণ, একটা জিনিস হচ্ছে আমার এখানে লোকেরা খুব ডেডিকেটেড। আমার মাস্টার টেলার, আমার যারা এখানে যারা দেখছে আমার দোকান, যারা সব মানে কাজকর্ম করছে আমার সাথে, তারা প্রত্যেকে খুব ডেডিকেটেড। এটা হচ্ছে একটা বড় কথা। মানে তোমার আমি 1% কিছু কম পারতে পারি, কিন্তু আমার ডেডিকেশন, আমার অনেস্টি ইজ দ্য বেস্ট থিং, সেটা একটা আছে। আর এখন টেলারিং এ যেটা বলছে যে এমনিতেও মাস্টারজি যারা কাজ করছেন তারা ভীষণ ভালো। এখন ডিজাইনার ব্লাউজের প্রচন্ড চাহিদা। এইসব ড্রেসগুলো তো পরে আসছি, বললামই বারবার, ডিজাইনার ব্লাউজ হচ্ছে দারুণ এখন চাহিদা। তো সেইগুলো আমরা ভীষণ ভালো বানাই। তবে সিম্পল কুর্তি, এরকম নয় যে আমি সবকিছু এরকম ডিজাইনার ব্লাউজ বানালাম একদম তাই, শুধু না, নর্মাল জিনিসও সব বানাই। আমার কাছে মেটেরিয়াল আছে, তুমি যদি মেটেরিয়াল নিয়ে আসো সেটাও হতে পারে, সমস্ত ভর্তি মেটেরিয়াল। তুমি যদি মেটেরিয়াল নিয়ে আসো সেটাও হতে পারে। মানে আমি কমফর্ট জোনটা রেখেছি, whatever you like, তুমি এখানে ঢুকলে আর ফেরত যাবে না, দ্যাটস অল। সেটা আমি জানি, আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি যখনই এখানে ঢুকি ফেরত যাই না, কিছু না কিছু নিয়ে যাই। এখানে তো আমি জামা কাপড় সব দেখতে পাচ্ছি, এর সাথে সাথে তুমি বলছিলে যে হোম ডেকোর করার জিনিসপত্র তোমার এখানে পাওয়া যায়। হ্যাঁ, আমরা নিজেরা করি। খুব ছোট ছোট জিনিস বলছি, যেমন ধরো বটলে, কাঁচের বটলে আঁকা বা গ্লাস পেইন্ট, ঠিক আছে, সেগুলো কিছু না একটু মানি প্ল্যান্ট রেখে দেওয়া যায় বাড়িতে, কিন্তু একটু নতুনত্ব হয়। এগুলো খুব কম দাম, আবার সেগুলো ধরো তুমি কাউকে কোথাও যাচ্ছ, একটা হাউস ওয়ার্মিং পার্টি বলো, কিংবা একটা বন্ধুর বাড়িতে এমনি একটা যাত্রা, খালি হাতে যাবে, জাস্ট একটা 300, 350, 400 টাকার জিনিস নিয়ে গেলে দেখতে পাচ্ছি ওইগুলো তোমার অ্যাফোর্ডও করতে পারছো। হ্যাঁ, এবং কিন্তু একটু নতুনত্ব কিছু দেওয়া হলো। এছাড়া টেবিল ম্যাট আমরা প্রিন্ট করি, টেবিল ম্যাট একটু যদি অন্যরকম টেবিল ম্যাট হয়, হ্যাঁ, একটু পেঁচা দেওয়া, একটু ফেলুদার গল্প দিয়ে টেবিল ম্যাট করা, হ্যাঁ, তারপরে বাচ্চাদের জন্য নানা রকম ওই পশু পাখি দিয়ে টেবিল ম্যাট করা, ওটার অ্যাট্রাকশনে বসবে, এই জিনিসগুলো করি। এগুলো যেমন গিফটের জন্য ভীষণ ভালো, তেমন নিজের বাড়িতে ইউজেরও আমি বলে দিলাম যে এই ব্যাপারগুলো হতে পারে। বাড়িতে একটু যদি ওরকম সাজিয়ে রাখি, লোক এলে একটু তো আলাদা লাগবে আর কি। 100 বার। আর তার সাথে সাথে কসমেটিক্স কিছু আছে বলে মনে হচ্ছে। কসমেটিক্স কিছু অল্প, সেগুলোতে আমার খুব একটা মানে নেই। কসমেটিক্সে যে ধরো লোকে এলো কিছু একটা চাই, পেয়ে যাবে। একটা ড্রেসের সাথে ম্যাচিং লিপস্টিক, স্মল ইয়াররিংস, তারপরে কিছু হাতে বানানো গয়না,
মানে সবটাই পাওয়া যাবে আর কি, যদি মনে করা হয় যে আমি এই ড্রেসটা নিলাম, এর সঙ্গে একটা ম্যাচিং একটা ইয়াররিং বা ব্রেসলেট কিছু নিয়ে নিলাম। হ্যাঁ, ওগুলো করে রাখছি, এবং এগুলো বেশিরভাগই আমাদের নিজেরা বানানো হয়। ওকে, আচ্ছা আচ্ছা, আমি তো জানতে চাইছি, তার সাথে সাথে আমাদের দর্শকরাও জানতে চান কি তোমার এই যে বস্ত্র যে বুটিকটা কবে তুমি এটা শুরু করেছিলে? জার্নি শুরু হয়েছিল 9 বছর আগে। 9 বছর আগে আমি যখন এটা শুরু করেছিলাম, তখন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিন্তু এত আইডিয়া কিছুই ছিল না। আমি কয়েকটা শাড়ি টাড়ি করব ভেবেছিলাম, কারণ শাড়িটা ছোটবেলা থেকে সব মাসিকে পরতে দেখেছি, শাড়ি সম্বন্ধে একটা আইডিয়া ছিল। আমি ফ্যাশন কোর্স সব তারপরে করি। এটা আমার হাজবেন্ড আমাকে একটু বলেছিল যে অ্যাক্টিং এর পাশাপাশি কিছু একটা শুরু করা উচিত, কিন্তু এই 9 বছর আগে কিন্তু কলকাতায় এত বুটিকের প্রচলন ছিল না। এখন আমাদের অ্যাক্টরদের অনেকের বুটিক আছে, অনেকেই নিজে, কারণ আমাদের অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি আমার মনে হয় সবচেয়ে স্যুট করে আমাদের পার্সোনালিটিতে এই বুটিক ব্যাপারটা। তোমাদের অনেকের আছে। এটা আমি ডে বাই ডে তারপরে ওই কিছু শাড়ির কালেকশন নিয়ে শুরু করেছিলাম, কিন্তু তখন আবার শাড়ির কালেকশন গুলো একদম অন্য ধরনের ছিল, মানে সে একটু ভারী শাড়ি, একটু পুরোনো দিনের, মানে সে অন্যরকম। তারপরে আমি আস্তে আস্তে পুরোটা হ্যান্ডলুমে শিফট করি। আচ্ছা, নিজে পড়াশোনা করি, তারপরে ট্রেন্ড ধরে ধরে কখন কি ট্রেন্ড, পুজোয় কোন কালারটা ইন, কখন কি আসছে না আসছে, সেইগুলো পড়াশোনা করে করে আস্তে আস্তে সব করতে 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 এখন একদম স্টিক করে গেছি ইন্দো ওয়েস্টার্ন, যেটা সবচেয়ে এখন ইন। মানে এগুলোও সব ইন্দো ওয়েস্টার্ন, এইরকম কিছু জামা কাপড় ভীষণ ডেডিকেটেডলি বানাচ্ছি। তুমি তো একজন অ্যাক্ট্রেস, আর তার সাথে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত। তো আমি জানতে চাইছি, এই ফ্যাশন ইন্ডাস্ট্রি আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কোনো মানে কেউ আসে যে তোমার এই মানে তোমার কাছ থেকে? আমি বুঝেছি তুমি কানেক্টিভিটিটা জানতে চাইছো, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি আর এই আমাদের অ্যাক্টিং বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সেই জিনিসটা জানতে চাইছো। অ্যাবসলিউটলি, কারণ একটা অ্যাক্টরকে ভালো দেখতে লাগবে, আর সেটা লাগাবে কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। তার পার্সোনালিটিতে কি ড্রেস স্যুট করছে, তার সঙ্গে একজন মেকআপ আর্টিস্ট আমি বলতে পারি, তাদেরও ভীষণভাবে বড় ভূমিকা থাকে। তো একটা আমার অ্যাটায়ারটা কি হবে, আমার পোশাকটা কি হবে, সেটাই কিন্তু আমার পার্সোনালিটিটাকে এনহ্যান্স করবে। তো সেটা আমাকে আজকাল আমরা সবাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা ভীষণভাবে ফ্যাশন ডিজাইনারকে কনসাল্ট করে চলে। এটা আগে হয়তো এতটা ছিল না, আস্তে আস্তে এটা খুবই বেড়ে গেছে আর কি। মানে সবাই ভীষণভাবে নিজস্ব কস্টিউম ডিজাইনার, নিজস্ব ফ্যাশন ডিজাইনার এগুলো থাকে, তো ফলে খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো এবং এই জন্যই আমরা দেখি আমাদের অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সবাই ভীষণভাবে বুটিকে কনসেন্ট্রেটও করে, অভিনয়ের সঙ্গে সঙ্গে পাশে একটা বুটিক, কারণ ভীষণভাবে, আর এটা হচ্ছে দুটোতেই ভীষণভাবে মানে শিল্পী সত্তা লাগে। অভিনয় করতে গেলেও যেরকম শিল্প সত্তা লাগে, সেরকম আমি একটা জামা কাপড়ে আমি একটা যে ভাবনাটা, সেটা তাদের শিল্প, মানে আমি একটা সুন্দর জামা বানাবো, সুন্দর পোশাক বানাবো, বা একটা সুন্দর মানুষকে আরো সুন্দর করে তুলবো, সেটা শিল্প। তো এই দুটোতেই ভীষণ ভাবে আর্টিস্টিক ব্যাপারটা লাগে। আর আমার মনে হয় দুটো কাজে এটা অদ্ভুত অন্যরকম প্লেজার আছে আর কি, একটা স্যাটিসফ্যাকশনের লেভেলটা সাংঘাতিক। একদম খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলতে, আরো জানতে ইচ্ছে করছে, মানে আড্ডাটা জমে গেছে। আমি আরো মানে ক্লিয়ারলি জানাতে চাইছি দর্শকদের, এখানে কিরকম কি জিনিসপত্র তুমি দিতে পারবে, রাখছো, আর কিরকম তাদের প্রাইস একটু যদি বলে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ধরো জিনিসপত্র বলতে আমরা তো জামা কাপড়ের সমস্ত রকম, প্রথম শাড়ি থেকে শুরু করছি, সমস্ত ধরনের শাড়ি। হ্যাঁ, তবে এখন আমি কিন্তু সেই ওই খুব কস্টলি টিপিক্যাল কাঞ্জিভারাম টার্মগুলো রাখছি না আপাতত, সেগুলো হয়তো পুজোর আগে কিছুটা স্টক আমি ইয়ে করি আর কি। হ্যান্ডলুম সমস্ত ধরনের শাড়ি, শিফন, রেগুলার ওয়্যারের শিফন, ভালো শিফন, এছাড়া হচ্ছে রেগুলার ওয়্যারের কুর্তি, পেন্সিল প্যান্ট এখন ভীষণ ইন, পেন্সিল প্যান্ট, তাছাড়া সালোয়ার স্যুট, লেগিংস, লং কুর্তি, শর্ট কুর্তি, তারপরে তোমার কাফতান ড্রেস বলে একটা জিনিস আছে যে সাংঘাতিক সুন্দর, একটু পার্টি ওয়্যার, কিন্তু দাম রিজনেবল। আমি প্রত্যেকটা জিনিসই
মানে প্ল্যান করি যেটা, তাতে দেখো যেটা আমার কস্ট সেটা তো আমাকে রাখতে হবে, তারপর 100 বার। প্রফিটও আমাকে রাখতে হবে। 100 বার। ওই যুধিষ্ঠির আমি নই যে আমি বলবো যে না, না, আই না, হ্যাভ নো না, প্রবলেম। নো, অ্যাবসলিউটলি না। আমি বিজনেস করতে এসেছি। আমি লোককে সৌন্দর্য যেরকম দিতে চাই সেরকম সেই সঙ্গে আমার ব্যবসাটাও করতে চাই। ব্যবসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মিনিমাম টু ম্যাক্সিমাম আমি বলছি যেটা ধরো আমাদের এখানে কস্টিং কিন্তু শুরু হচ্ছে জিনিসের 800 টাকা থেকে। এইখানে কোনো বুটিকের এরকম ব্যাপার নেই, বুটিক মানে একটা এক্সপেন্সিভ কিছু। তবে বুটিক মানে হচ্ছে একটু নতুনত্ব, যেটা রাস্তায় পাবো না, যেটা দোকানে পাবো না, সেটা বুটিকে পাবো, এই ব্যাপারটা। কিন্তু দামটা মাথায় রাখতে হবে, যে দামটা যাতে একটু একটু কম করে যতটা পকেট ফ্রেন্ডলি করা যায় সেরকম ভাবে করতে। আমি বললাম বারবারই যে আমি স্বাদ এবং সাধ্যের কথা মাথায় রেখে, তাই স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন করাতে চাই। তো আমার কাছে এরকম সবই আছে মোটামুটি। আমি আগে একেবারে ওয়েস্টার্ন করতাম না, এখন একটু ওয়েস্টার্নও করছি। হ্যাঁ, মানে লং মালবিকা, আমি একটা জিনিস বলি তোমাকে, আমাদের আরেকটা সুবিধা হচ্ছে এটা ভীষণ সেন্ট্রালি লোকেটেড জায়গা। মানে একদম সাউথ সিটি মলের অপোজিটে হন্ডা শোরুম আছে, মানে সাউথ সিটি যেটা এক্সিট গেট তার ঠিক অপোজিটে হন্ডা শোরুমের রাস্তা দিয়ে জাস্ট ঢুকলেই, তুমি তো জানো, আমি জাস্ট সবার জন্য বলছি, আপনাদের সবার সুবিধার জন্য, যে যেভাবেই যে আসুক সেভাবেই আসতে পারে আর কি। সমস্ত রকম বাসের ফ্যাসিলিটি, অটো বা গাড়ি তো ডেফিনেটলি আছে। ঠিক হন্ডার রাস্তাটা দিয়ে ঢুকলেই ডান হাতে সিলভার লাইন আই হসপিটাল। সিলভার লাইনটা সবাই চেনে, সিলভার লাইন আই হসপিটালের ব্যাং অপোজিট ভাস্ত্রা বাটিকা। আমি অ্যাড্রেসটা তাও একবার বলে দিচ্ছি, 225 যোধপুর গার্ডেন, কলকাতা 45, 225 যোধপুর গার্ডেন, কলকাতা 45। আমাদের ফোন নাম্বার বলে দিই 8100279963। তাছাড়া তোমার চ্যানেল তো আছেই, তোমরা তো আছোই, তোমরা সবসময় গাইড করে দেবে সেটা। আর এটা একদম সাউথ সিটি মলের ব্যাং অপোজিট। আমরা মেট্রো নিতে পারি, কারণ আমাদের এখানে কাছে সব থেকে মেট্রো, আমরা টলিগঞ্জ উত্তম কুমারটাও আমরা নিতে পারি, মানে ক্যাটার করতে পারবো, আবার রবীন্দ্র সরোবর, একদম এই দুটো মেট্রো কিন্তু আমরা পাচ্ছি। তাই এই বস্ত্রাতে, পুলকিতা ম্যাডামের বস্ত্রাতে আসতে আমাদের কোনো প্রবলেম নেই।